সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মুজাদ্দেদে জামান রহমতুল্লাহি আলাইহির জীবন আদর্শ এবং কর্ম বিষয়ক বক্তব্য নিয়ে আসছে হাফেজ মুহাম্মদ আল আমিন, জামাতে শরহে বেকায়া। হাফেজ মুহাম্মদ আল আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما، أما بعد، فقد قال الله تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله عز وجل يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها. ঐতিহ্যবাহী জামিয়া রাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত অধ্যকার বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত অত্র জামিয়ার মহাপরিচালক ও আমার আপনার প্রাণ প্রিয় শায়েখ, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নবুয়তের আদর্শে প্রতিষ্ঠিত হয়েছে, খালেদ উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সম্মুখে ভূমিষ্ঠ জ্ঞান অন্বেষণে অব্যাহত ভ্রাতৃবর্গ, সকলকে জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে অভ্যন্তরীণ ভালোবাসা ও হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, ঐচ্ছিক বিষয় দুটির মধ্যে আমার চয়নকৃত বিষয় কুতুবুল আকতাব আজহারুল ইসলাম সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এর জীবন ও কর্ম, এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, বস্তুবাদী সভ্যতার বিষক্রিয়া যখন মুহ্যমান ছিল মানব সভ্যতা, নবী আদর্শ যখন নীরবে নিভৃতে কাজ ছিল, শিরক বিদআত গুমরাহি আর অপসংস্কৃতির গ্রাসে ভারী হয়ে উঠেছিল ইতার পাতার, অন্যদিকে গোটা বিশ্ববাসী চাতক পাখির ন্যায় শতাব্দীর মুজাদ্দিদের প্রতীক্ষায় অপেক্ষমান। ঠিক এমন এক ভঙ্কুর সন্ধিক্ষণে কুতুবুল আকতাব আজহারুল ইসলাম সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি 1937 সালে মানিকগঞ্জ জেলার 13 গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ও শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি শৈশবকাল থেকে ছিলেন উন্নত চরিত্র ও গুণাবলীর অধিকারী। তার স্বভাব ছিল সারল্য, শিশুসুলভ ও গাম্ভীর্যপূর্ণ। তিনি ছিলেন বিখ্যাত দানবীর, কখনো কখনো স্বীয় উপার্জনের অর্ধেকের বেশি মানুষের কল্যাণে ব্যয় করে দিতেন। তার স্নেহ জড়িত সম্বোধন ও হাস্য মিশ্রিত কথা মানুষের হৃদয়ে এমন ভাবে রেখাপাত করেছে যে দীর্ঘকাল পরেও তার সেই কথার স্মৃতিচারণে অনেকে দরবারে আগমন করেছে, কিন্তু সেই আধ্যাত্মিক মহাসাধককে আর পায়নি। তিনি ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির মনোরঞ্জনের জ্বলন্ত প্রতিচ্ছবি ও তার কাঙ্ক্ষিত প্রার্থনার উপযুক্ত ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, এই আধ্যাত্মিক মহাসাধক ছেলেবেলা থেকেই অত্যন্ত প্রখর স্মরণ শক্তি সম্পন্ন মেধাবী ছিলেন, যার ফলে তিনি ফাজলে প্রতিষ্ঠান অর্জন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে BA অনার্স ও MA ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি LLB ডিগ্রি অর্জন করে ঢাকা হাইকোর্টে ওকালতি পেশায় মনোনিবেশ করেন। শুধু তাই নয়, তিনি ফিলোসফি, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যানাটমি, অ্যাস্ট্রোনমি, সাইকোলজি প্রভৃতি বিষয়ে অগাধ জ্ঞান অর্জন করেন। তার এই জ্ঞান সাধনা ইতিহাসে সুবিভাগ অধ্যায়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, যার ফলে মানব সমাজ তাকে কুতুবুল আকতাব, মুজাদ্দিদে মিল্লাত সহ নানান উপাধিতে ভূষিত করেছে। সম্মানিত উপস্থিতি, তার জন্মের সূচনা লগ্ন থেকে নিয়ে আমৃত্যু তার কর্ম ছিল আল্লাহকে অর্জন করা এবং আল্লাহ ভোলা ও দুনিয়ামুখী মানুষকে আখিরাতগামী করা। তার এই মূল কর্ম লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের সামনে রেখে জীবনের ধারাবাহিকতায় তিনি কিছুকাল দেবন্দ্র কলেজে অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন। তার ছাত্র কলিগদের ভাষ্য অনুযায়ী তিনি ছিলেন জ্ঞান, বিজ্ঞান ও প্রজ্ঞামতার অসাধারণ ব্যক্তিত্ব। তার পাঠদানে ছিল জাতিময়তা, বার্জিত সাবলীল ভাষা, জ্ঞান গন্ধ ও মাধুর্যপূর্ণ আলোচনায় ভরপুর। সম্মানিত উপস্থিতি, এই আধ্যাত্মিক মহাসাধক জন্মগতভাবে আল্লাহর ওলি ছিলেন। তারপরেও তিনি 2 জন শায়েখের হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধি অর্জন করে খিলাফত প্রাপ্ত হয়েছেন, অথবা মান সম্মান প্রতিপত্তি বর্জন করে শুধুমাত্র নিজ শায়েখের নির্দেশ পালনার্থে 1965 সালে মানিকগঞ্জ দরবার শরীফ প্রতিষ্ঠা করেছেন এবং সমগ্র বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আহার নিদ্রা বিশ্রামহীন পথব্রজে বা কখনো বা দ্বিচক্রচালে চড়ে হাড় ভাঙা পরিশ্রমকে মানুষদেরকে হিদায়াতের পথে আহ্বান করেছেন, যার ফলে লক্ষ কোটি পথগ্রস্ত মানুষ পথের দিশা লাভ করেছে। শুধু তাই না, তার বস্তুনিষ্ঠ অনলবর্ষী বক্তব্য ও তার বলিষ্ঠ খোরধার লেখনী ছিল বাতিলের আতঙ্ক আশেকের রুহানি খোরাক। তিনি ছিলেন স্বর্গীয় সুরকার, যার বাস্তব প্রমাণ তার সুরকৃত গজল, আজান ও সূরা হাসরের মধ্যে বিদ্যমান। তিনি ছিলেন সুসাহিত্য আকাশচুম্বী কাব্যিক প্রতিভার অধিকারী। তার সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হলো তিনি এই দরবার শরীফের কোল ঘেঁষে শিরক বিদআত নির্মূলে এই দরবার শরীফের কোল ঘেঁষে এক বিরাট দর্শন নিজামী কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যা আজ পূর্ণতার দ্বার প্রান্তে। কিন্তু অত্যন্ত ভাবাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আধ্যাত্মিক জগতের এই কালজয়ী মহানায়ক 63 বছর বয়সে আশেক সালেকদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে তার সেই বাণী কবরের মাঝে ঘুমায় থাকে কেড়ে সাতনি গোড়া, শুধু শোনে কথা
কহে না তো কথা কত যে বর্ণচোরা। এই কথার সত্যতা প্রমাণ করে চিরনিদ্রায় শায়িত হয়ে গেলেন জান্নাতের বাগিচায়, রেখে গেলেন তার সুযোগ্য সন্তান ও খলিফার হাতে 1,30,00,000 হাসেক সালের ভক্তবৃন্দ। পরিশেষে বলবো, আমরা এই আধ্যাত্মিক মহাসাধকের জীবন থেকে যদি সাফল্যমণ্ডিত হতে পারি তাহলে সফল কাম হবে। ধন্যবাদ মোহাম্মদ আল আমিনকে তার এই সুমধুর বক্তব্যের জন্য। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের এই ছেলেরা যদি রাতের রাত আমাদের আল্লাহর কুতুবের জীবনী নিয়ে তারা আলোচনা করে, তাহলে আমাদের ওই ছেলেরা আলোচনা করতে পারবে। এগুলো আমাদের শায়েকের অবদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, উক্ত বিষয়ের উপর